নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় বেঙ্গলি বন্ধুরা। শোভন আর বৈশাখী এই দুটো নামের সঙ্গে নিশ্চয়ই আপনারা সকলেই পরিচিত। কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় এবং তার বান্ধবী বৈশাখী। তো সন্দেশখালীর ইস্যুতে এবারে বড়সড় গোপন তথ্য ফাঁস করে দিলেন বৈশাখী। নাম নিয়ে নিলেন বড় বড় টিএমসির রাজনৈতিক নেতাদের বা শাসক দলের বড় বড় রাজনৈতিক নেতাদের, যারা নাকি রাতের অন্ধকারে কুকীর্তি করেছে। এবং তিনি এটাও বললেন যে রাজ্যের নেতা মন্ত্রীরা যদি রাতের অন্ধকারে এই কুকীর্তি করতে পারে, তাহলে শেখ শাহজাহানের মতো ছিচকে চোরেরা বা ছোটোখাটো মাপের নেতারা তারা কেন করতে পারবে না? তারাও তো এই ধরনের নিয়মের বশবর্তী হয়ে তারাও গা ভাসাতে চেয়েছিলেন। তো বন্ধুরা, বিস্ফোরক মন্তব্য করেছেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ আপডেট দিয়ে দেব। তো তৃণমূলের বিরুদ্ধে আক্রমণের সুর এবার সপ্তমে নিয়ে গেলেন শোভন এবং বৈশাখী। দুজনেই আলাদা আলাদা মন্তব্য করেছেন। তো বন্ধুরা, তো শোভনের চট্টোপাধ্যায় বা শোভন চট্টোপাধ্যায় তিনি মন্তব্য করেছেন বা বক্তব্য তিনি রেখেছেন, সেটা হচ্ছে যারা রং পরিবর্তন করলো তাদের হাতে ব্যাটন তুলে দেয়া ঠিক নয়। তো কারা রং পরিবর্তন করলো আর তাদের হাতে কেন বা ব্যাটন তুলে দেওয়া হলো, সবটাই থাকছে ভিডিওটির মধ্যে। তো বন্ধুরা, অন্যদিকে বৈশাখী দাবি করেছে রাজ্যের মন্ত্রী নেতাদেরও অধিকার জন্মে গেছে রাত বিরতে মহিলাদেরকে ডেকে এটা করার, ওটা করার, সেটা করার। সেখানে শেখ শাহজাহানেরও কেন শখ জাগবে না? হ্যাঁ বন্ধুরা, তো বৈশাখী এই মন্তব্য করেছেন। তো রাজ্য রাজনীতিতে এখন জ্বলন্ত ইস্যু সন্দেশখালী, আর সেই ইস্যুতে এবারে বিস্ফোরক শোভন বৈশাখী। একজন মুখ খুললেন সন্দেশখালীতে দলবদলকারী নেতাদের হাতে ক্ষমতা দেয়া নিয়ে, আর আরেকজন তিনি বিস্ফোরক অভিযোগ করেছেন এবং তিনি বলা যেতে পারে রাজ্যের নেতাদের নিয়ে একেবারে তোলপাড়ভাবে কাণ্ড করে দিয়েছেন বা মুখ খুলে তিনি তোলপাড় ফেলে দিয়েছেন। তো বন্ধুরা, সন্দেশখালীর ইস্যুতে শোভন চট্টোপাধ্যায় তিনি কি বলেছেন? তিনি বলেছেন জমির অধিকারটা তো সেই গ্রামের যে মানুষের 2 বিঘে 3 বিঘে যে পরিমাণ জমি রয়েছে, অধিকারটা তো তার থেকে অধিকার ছিনিয়ে নেওয়া কখনোই বাঞ্ছনীয় নয়। 2011 সালে নিরাপদ সর্দার বিধায়ক ছিলেন, তার নির্বাচনী এজেন্ট ছিল। পরবর্তী ক্ষেত্রে এরা করলোটা কি? তৃণমূল কংগ্রেসের ঝান্ডায় জামা পরিবর্তন করে লোকের থেকে এইভাবে তাদের জমি ছিনিয়ে নিল। অর্থাৎ মানসিকতায় কোনো পরিবর্তন হলো না, শুধু জামা পরিবর্তন হলো। তাহলে এরা কি ধরনের পরিবর্তন? আর এই অভিযোগের যে সত্যতা আছে তা বোঝা যাচ্ছে, কারণ এখন জমি ফেরত দিতে হচ্ছে অনেক জায়গায়। তো বন্ধুরা, বুঝতে পারছেন। তো শোভন চট্টোপাধ্যায় তিনি কিন্তু ঘুরিয়ে একেবারে রাজ্যের শাসক দলের দিকেই প্রশ্ন তুলেছেন। কারণ যারা এখন এই কুকীর্তি করছেন বা যাদের ওপর অভিযোগ উঠেছে, তারা একসময় অন্য কোনো দলের ছিল। তো যখন শাসক দল ক্ষমতায় আসে, তো তারা জাস্ট জামাটা পরিবর্তন করে নেয়, তবে মানসিকতায় কোনো পরিবর্তন হয় না। কারণ অন্য দলে যখন তারা ছিল তখনও তারা সেই কাণ্ড ঘটাতো, আবার এই শাসক দলে এসেও তারা সেই কাণ্ডই ঘটাতে শুরু করে দিল। সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহান একসময় সিপিএমে ছিলেন। তৃণমূল ক্ষমতায় আসার পর তিনি সিপিএম ছেড়ে খাসফুল শিবিরে নাম লেখান। তো শোভন চট্টোপাধ্যায়ের মন্তব্য ঘিরেই প্রশ্ন উঠছে, তাহলে কি তিনি সন্দেশখালীর এই কাণ্ডের জন্য তৃণমূলের শীর্ষ নেতৃত্বের দিকেই আঙুল তুলছেন? দল বদলকারীদের হাতে ব্যাটন তুলে দিয়েছে কারা? পুরনোদের পিছনে পাঠিয়ে দিয়েছে কারা? শোভন চট্টোপাধ্যায়ের তাহলে নিশানায় কে? সন্দেশখালীতে উত্তম সর্দার, শিবু হাজরার মতো তৃণমূল নেতাদের বিরুদ্ধে যখন যৌন নির্যাতনের অভিযোগ হচ্ছে, গণধর্ষণের মামলা রোজু হচ্ছে, তখন কলকাতার তৃণমূল নেতাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করে ফেলেছেন আবার শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কলকাতার বুকে বসে অনেক নেতাই আছে, বড় বড় মাপের নেতা, যারা রাত্রির 12টার সময় মদ্যপান করতে করতে মেয়েদেরকে ডাকার তাদের একটা সভা হয়ে দাঁড়িয়েছে। সেখানে একটা সামান্য ছিচকে চোর শেখ শাহজাহান তো এটা করতেই পারে, এবং তারও তো করার মন চায়। রাত্রির 12টায় মিটিং করা এই রাজনৈতিক অন্ত পান মানুষগুলো কারা? আমি তো আগেকার দিনে কৃতদাসী ধরে আনছি না, যে সে এসে আমার হাত পা টিপবে, পা টিপবে, পিঠে খেতে ইচ্ছা করছে পিঠে করে দেবে, কালকে আমার মনে হচ্ছে আমার সেবা করে দিয়ে যাও, আমি সেবা করে দিয়ে যাব। আরে তারা আমার ভোটার, তাদের জন্য আমি আজ এই জায়গায় এসেছি, আর তাদের ওপরই আমরা আজকে অত্যাচার চালাচ্ছি।
তো বন্ধুরা বুঝতে পারছেন, তো বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং শোভন চট্টোপাধ্যায় তারা দুজনেই বিস্ফোরক মন্তব্য করেছেন। শোভন তিনি বলা যেতে পারে রাজ্যের শীর্ষ নেতৃত্বের দিকে আঙুল তুলেছেন, এবং অন্যদিকে রাজ্যের যে বড় বড় মাপের নেতা আপনারা দেখেছেন বেশ কয়েকদিন নানান জায়গায় এসেছে, বড় বড় যে নেতা মন্ত্রী তাদের 2টো বান্ধবী 3টে বান্ধবী রয়েছে, অনেকের হাত টেপার গা টেপার বা অনেকের বাড়িতে গিয়ে মহিলারা তাদের সেবা করছে, এই সমস্ত চিত্র অনেক বাড়ি বলা যেতে পারে সংবাদ মাধ্যমে আমরা দেখেছেন। তো বন্ধুরা তিনি সেই কথাগুলোই এখানে বলেছেন যে নেতা মন্ত্রীদের যদি করার ইচ্ছা জাগে বা ইচ্ছা হয়, তাহলে একটা সামান্য বলা যেতে পারে যে ছিচকি চোর তার কেন ইচ্ছা জাগবে না। তো বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকুন, এই ব্যাপারে আরও আপডেট সবার আগে পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে।